আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি রান্নাবান্না উইথ রানু চ্যানেলে। তো আশা করি থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন যে আমি আজকে কি রান্না করব। খুবই মজাদার আজকে একটা খিচুড়ি রান্না করব, সেটা হচ্ছে হাতে মাখিয়ে। তো এখানে হচ্ছে যে আমি পোলাও চাল নিয়েছি 1.5 পাওয়ার মতো হবে। তো এখানে হাফ কাপের মতো হচ্ছে আমি মুসুরির ডাল দিয়েছি, দিয়ে সুন্দর করে হচ্ছে যে মিশিয়ে নিলাম। তো এখানে অবশ্য দেখে নেবেন যে ময়লা থাকে কিনা। তো আমার হচ্ছে যে কোনো ময়লা নেই, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হচ্ছে যে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। তো এখানে 1 চা চামচের মতো হচ্ছে যে আমি মরিচ গুঁড়া দিয়েছি। আসলে আমি মশলার পরিমাণটা খুবই কম দিচ্ছি। আমি হচ্ছে যে এখানে রান্না করা গরুর মাংস ছিল, ওইটা এখানে ব্যবহার করব। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে সব মশলা আমি একটু একটু করে এখানে বেটে নিয়েছি। তো এখানে হচ্ছে যে সবজি দিব, তো কয়েকটা হচ্ছে যেখানে বেগুন দিচ্ছি, আমি গাজর দিয়ে দিচ্ছি, বরবটি দিয়ে দিয়েছি। আসলে রয়েছে যার যার পছন্দ মতো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি, হাতের কাছে ছিল। তো এখানে হচ্ছে আমার আগের দিনে রান্না করা কিছু গরুর মাংস ছিল, ওইটাও দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যে হাতে মাখানো খিচুড়ির সাথে যদি এমন মাংস থাকে, তো আমি প্রায় সময় এটা দিয়ে থাকি। আপনার মুরগি মাংস হোক, গরুর মাংস হোক, সবসময় আমি দিয়ে থাকি। তো এখানে হচ্ছে যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি। আসলে আমার হাতে আর সময় অনেক কম ছিল, তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন। তো সব কিছু সুন্দর করে আমি হচ্ছে যে মিশিয়ে নিচ্ছি এখানে। তো এই পর্যায়ে হচ্ছে যে ডেকে বসাই দিব, সিদ্ধ হতে যতক্ষণ লাগে। তো আমি হচ্ছে যে সিদ্ধ হয়ে আসছে, দেখেন কত সুন্দর করে আমার হচ্ছে এখানে সিদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু আর ঢাকনা উঠাইনি, যেভাবে দিয়েছি এভাবে আমি উঠাই নিচ্ছি ঢাকনাটা এখন। তো সব কিছু সুন্দর করে আমি হচ্ছে যে এখানে মিশিয়ে নিচ্ছি। যদি এই পর্যায়ে না সিদ্ধ হয়, আর একটু পানি দিয়ে হচ্ছে যে আপনারা আরও 5 মিনিটের জন্য সেটাকে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে। তো আমি যেহেতু একটু লেটকা খিচুড়ি করবো, তো আমি আর একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। তো আমি যেটা করবো এখানে হচ্ছে যে আমি একটু বাগার দিব। এখানে রসুন থেতো করে নিয়েছি, তারপর এক মুঠো মতো পেঁয়াজ এখানে ব্রাউন করে নিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি কয়েকটা শুকনো মরিচও দিয়েছি। তো আমার কাছে না এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে একটু যদি বাগার দিয়ে না, খেতে খুবই ভালো লাগে। তো এই তো খিচুড়ির উপরে আমি হচ্ছে যে ঢেলে দিলাম। আমার কাছে মনে হয় এভাবে যদি দেয় না, তাহলে খিচুড়ির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আর একটু মজা করার জন্য আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাস দেখে তো বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয়। তো সব কিছু মিশিয়ে নিলাম। কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফিজ।